নমস্কার বন্ধুরা, আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিছু নতুন রকম করি। নবীনত্ব হচ্ছে জীবনের নিয়ম, কিন্তু নতুন কিছু ধারণ করতে গেলে সমাজে বোধহয় একটুখানি সাহসের প্রয়োজন হয়। সেই সাহস কখন আসে? যখন মনে থাকে প্রবল বিশ্বাস যে আমি ঠিক করতে পারবো। কিন্তু নতুন জিনিস আসার আগে যে তীব্র একটা রিভোল্ট দেখা যায় যে না, আমি এটা মানবো না, সেই তীব্রতাটা সংসারেও মাঝে মাঝে দেখা যায়। সেই প্রতিবাদের মধ্যে থেকে কি করে সংসারে নবীনত্ব আনা যায় আজকে কিন্তু জানবো। অবশ্যই, তাই বলা হয় চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত গৃহেরই প্রাচীর। তাই চিত্ত যদি ভয় শূন্য হয়, চিত্তে যদি কোনো রকম কারোর প্রতি বা কোনো জিনিসের প্রতি যদি ভয় বা কোনো ভীরুতা না থাকে, তবেই কিন্তু আমাদের সেই প্রকৃত জ্ঞান লাভ করতে পারি। আর প্রকৃত জ্ঞান হচ্ছে এমন একটা আলো যা আমাদের জীবনকে সদা সব কিছু পরিষ্কারভাবে জীবনের সব কিছু প্রতিফলিত করে। তো চলুন আজকে সেই জ্ঞানের রাস্তা আরেকটু এগোবো আমরা, এবং আজকে যে সকল মানুষদেরকে আমাদের স্টুডিওতে পেয়েছি তাদের জ্ঞানের প্রতিফলন কিভাবে আমাদের মধ্যে এবং আমাদের দর্শকদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারবো সে বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে তিনজনকে পেয়েছি। চলুন শুরুতেই তাদেরকে আমরা স্বাগত জানাই। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের সকলকে অনেক অনেক অভ্যর্থনা। নমস্কার। নমস্কার। শুরুতেই দাদার কাছে আসবো, যে দাদা আপনার একটু সংক্ষিপ্ত পরিচয় আমাদেরকে যদি দেন। আমার নাম ভুবন দাস, ওয়েস্ট বেঙ্গলে, ডিস্ট্রিক্ট আলিপুর, সেখানেই আমি থাকি। প্রফেশনালি কি করেন? প্রফেশনালি আমি হোটেলে ব্যবসা করি, হোটেল রেস্টুরেন্ট। আপনার কাছে আসবো, আপনি কোথা থেকে এসেছেন আর আপনার নাম কি? আমি মিকে তন্দ্রা আমার নাম, আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। আর দাদা কতদিন ধরে এই ব্রহ্মকুমারীদের সাথে আপনি যুক্ত, আর কিছু অনুভব আপনার জীবনে যদি আমাদের সাথে শেয়ার করেন। নিশ্চয়ই। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি যে জায়গায় থাকি সেটা চা বাগান এলাকা, খুব গরিব এলাকা, ঠিক আছে। সেখানে নেশা কমন কোনো ব্যাপার না, একদম ন্যাচারাল, ঠিক আছে। সেখানে ছোট বড় সবাই নেশা খায়, সেই জায়গায় আমার জন্ম। তো এবার এখানে আমাদের সিনেমা হল আছে, সেখানে সিনেমারও শৌখিনদার সবাই। তা আমি 94-এ একটা বই দেখছি, সেটা হচ্ছে শোলে। তো অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্রর যে কম্বিনেশনটা ছিল, যে রিলেশনশিপটা, যে বন্ধুত্বটা, সেটা খুব দিল ছুঁয়ে নিয়েছিল। তা আমিও সেরকম একটা বন্ধু খুঁজতে চাচ্ছিলাম। এই খুঁজতে 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 আমি নিচে চলে গেছি। তার কারণটা এটাই হয়েছে, বন্ধু খুঁজতে গেছি, বন্ধু নেশা করে, নেশার সাথে জড়িত হইতে 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 একটা জায়গায় চলে গেছি যেখানে সবাই বিরক্ত হয়ে গেছে। আচ্ছা, মানে আপনি নিজেও নেশা করেছেন? হ্যাঁ, ড্রাগস থেকে শুরু করে অ্যালকোহল থেকে শুরু করে সবই খেয়েছি। আচ্ছা। তো এবার ব্যাপারটা হইলো, সবাই তো ধরায়, কেউ ছাড়ায় না। তো পরিস্থিতি এরকম চলে আসছে যে বাড়িতে শুধু কমপ্লেন, মা বাবাকে বাজে বাজে কথা বলতো পুলিশে, আমরাও বিরক্ত হয়ে গেছি এবং বাড়ির লোকরাও বিরক্ত হয়ে গেছে। এবার আমি তো চেঞ্জ হতে চাচ্ছি, কিন্তু সমাজে তো সেরকম কেউ নাই যে আমাকে চেঞ্জ করবে বলে। পুলিশও কি আপনাকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি 42টার মতো কেস ছিল আমার, কিন্তু নিজের জন্য কিছু করিনি। কোনো বন্ধু নেশার, সব নেশার থেকেই হয়েছে, ঠিক আছে না। তো এবার বিরক্ত হয়ে গেছি, এবার বাবারা কি করবে আর। তারপরে আমাকে কিছু লোকের সাথে আমাকে বৈদ্যনাথ ধাম পাঠাইছে, যে যা যদি কিছু পরিবর্তন আসে। তো যাই হোক, বাবার ইচ্ছা। তো সেখানে যাওয়ার পরে এই ব্রহ্মকুমারী কোনো সংস্থার ওখানকার মেম্বাররা ওখানে একটা স্টল দিয়েছিল। তো তারা বলেছিল কিছু, ওরা জ্ঞানের কথা বলছিল। তো সেখানে যখন আমি প্রবেশ করলাম, তো বলল তারের কানেকশন, যে তারের যে উপরের লেয়ারটা আছে ওটা যখন ছিঁড়বে তাহলেই জোড়া লাগবে, তাছাড়া হবে না। তো ওই কথাটা খুব ভালো লাগছে, কেন বডির সাথে বডির মিল হয় না, আত্মার সাথে আত্মার মিল হয়, এরকম সুন্দর একটা ওরা। তো করার পরে যখন ওদের সাথে কথা হলো, তো ওরা বলল আপনি কোথায় যাচ্ছেন? তখন আমি বললাম যে শিবের মাথায় জল ঢালতে। তখন আমি বললাম আমাকে কি বলা উচিত? তখন উনি বলল যে ওখানে গিয়ে বলবে যে বাবা তোমাকে চাই, বলে আমাকে জলটা ঢালতে বলছে। তারপরে আমি এখান থেকে চলে আসি, ওখানে যে সিস্টেমটা আছে আমার খুব ভালো লাগছে। তারপর থেকে আমি নেশা ছেড়েও দিয়েছি। কিন্তু আসলে কি হবে, বন্ধু বান্ধব তো আমাকে ছাড়বে না কেউ, আবার শুরু করে এলো। করতে 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 যখন একটা জায়গায় চলে গেল, তখন আর ভালো লাগতেছে না। তো কোনো এক ভাই আমার এই দিদির কাছে নিয়ে গেছিলো, ঠিক আছে, ব্রহ্মকুমারী সংস্থাতে, যে সেখানে নাকি খুব পরিবর্তন হয়। তো ইচ্ছাতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে যখন আমাকে 7 days কোর্স করানো হলো, ঠিক আছে, এক দিদি করালো, ঠিক আছে, করার পরে ভালো লাগলো। লাগার পরে ওদের একটা মূল্যি ক্লাস হয়, মূল্যি ক্লাসের চিন্তন মননের যে আমাদের বিলিফ সিস্টেমটা আছে সেটাকে খুব ওরা আঘাত করে, চেঞ্জ করে দেয়, ঠিক আছে না, হর জিনিস যোগ যুক্তির কথা দিয়ে। তো যখন মূল্যটা শুনলাম, শোনার পরে যখন যোগ যুক্তির কথাটা যখন ভালো লাগলো, তখন নিজের মধ্যে একটা পরিবর্তনের চিন্তা, মানে অপশন খুঁজে পাইলাম যে এটা হইলে এইটা, এটা হইলে এইটা। একটা উদাহরণ দিয়ে যদি বোঝান। যেরকম মনে করেন নেশা,
হ্যাঁ ঠিক আছে। এবার নেশা তো সবাই করে, কেউ নামের নেশা করে, কেউ ধনের নেশা করে, কেউ পাওয়ারের নেশা করে, ঠিক আছে, সবাই নেশা করতেছে। তো যে মদ খায় তার নেশাটা কেন খারাপ? সে কোনো ব্যাপার না, সে তো আত্মবিশ্বাস কমিয়ে কিছু বলে যাচ্ছে, অ্যাকচুয়ালি তো এইটাই হয়। তো এবার এরা বুঝাচ্ছে যে নেশা তো সবই ভালো, কিন্তু এই নেশাটা কেন খারাপ? কারণ হচ্ছে শরীরটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, খারাপ করে দিবে। অন্যগুলো কিন্তু শরীর খারাপ করবে না, এটা শরীর খারাপ করে দিবে। তো এটা যখন বললো যে কথাটা ঠিকই, এবং আমার পরিবারের লোক তো আমাকে শরীরটা যাতে খারাপ না হয় সেটাই চিন্তা করতেছে, তো অপশন তো নাই। তো এরা যখন বিলিফ সিস্টেমটা চেঞ্জ করলো যে নেশা যে আছে, নেশার যে অ্যাকচুয়ালি নেশা আমাদের আধ্যাত্মিক নেশা সব থেকে বড় নেশা, কিন্তু এরা যে সুন্দর করে মেডিটেশনটা করায়, ওই মেডিটেশনের মাধ্যমে যে হরমোনটা যখন তৈরি হয়ে যে একটা অনুভূতি হয়, সেটাকে বলে ঈশ্বরীয় নেশা। আর এই নেশাটা হচ্ছে ওই ড্রাগস, অ্যালকোহল ওর থেকে উপরে, এবং এই নেশাটা যেতেও চায় না, মানে 24 ঘন্টা থাকে নেশা। দিদির কাছে এবার আসবো যে দিদি এটাও কি একটা নেশা? আধ্যাত্মিক নেশা। 7 দিন আস্তে আস্তে জ্ঞানটা খুব ভালো করে বুঝবে, বোঝার পর তার ভেতরে যে অন্তর ছুঁয়ে যায় বলে, অন্তর ছুঁলে ইন্টারেস্ট যেটা, ওটা অটোমেটিক তৈরি হয়ে যায়। আচ্ছা আজকে শুনলাম এতটা, তো কালকে আবার কি হবে, আবার আসছে, পরশু কি হবে, আবার আসছে, এমনি করে প্রতিদিন নতুন নতুন যখন কথা শুনতে চায়, তখন তার ভেতরে একটা ইন্টারেস্ট থেকে ইন্টারেস্ট বাড়তে থাকে, আর ওই ইন্টারেস্টটাই একটা নেশার মতো হয়ে যায়। মানে ওই আগ্রহ থেকে এসে চলে আসে। খুব সুন্দর দিদির কাছ থেকে এবার আপনার কাছে আসি। আমি ওনার সম্বন্ধে শুনলাম, একটু ব্যক্তিগত স্তরে যদি আপনাকে জিজ্ঞাসা করি, কেমন লাগতো? এটা কি বিয়ের পরেও আপনি এইগুলো দেখেছেন? অ্যাকচুয়ালি বিয়ে হওয়ার আগেই উনি ব্রহ্মকুমারীতে আচ্ছা, জয়েন হয়েছে। আচ্ছা, বাহ। আমি বিয়ের পরে এসে এখানে মানে বাবার ব্যাপারে, ব্রহ্মকুমারী সংস্থার ব্যাপারে জানতে পারলাম। আচ্ছা আচ্ছা। তারপর ধীরে ধীরে আমারও খুব ভালো লাগতে শুরু করলো। এত সুন্দর কথা যেটা এই দুনিয়াতে শোনা যায় না সাধারণত, এত যুক্তিযুক্ত মেন কথা এখানে। তারপরেও তো এখানে তো বিশেষ করে মেয়েদেরকে, নারীদেরকে আগে রাখা হয়। এটা তো আমার মানে সারা দুনিয়াতে যেখানে আমরা মেয়েরা বিশেষ করে কোথাও যাওয়ার হলে, বাড়ি থেকে বেরোনোর হলে পারমিশন লাগবে, তারপরে তো আবার মানে একটু সিকিউরিটি লাগবে, কাউকে সাথে নিয়ে যাওয়ার, ঠিক আছে। কিন্তু এখানে এসে এত আত্মবিশ্বাস বেড়ে যায় যে সেগুলোর প্রয়োজন মনে করে না। মানে বাবাকে সাথে নিয়ে সব কিছু, সব কাজ মানে এত সুন্দরভাবে হয়ে যায়। কিছু একটু অনুভব যদি শোনার, যে কোনো কাজ করার আগে আগে বাবাকে স্মরণ করি, বাবার কথা স্মরণ করে বাবাকে সাথে নিয়ে কাজটা শুরু করলাম, তো আপনি সফল হবেনই। আর যদি সেটা যদি জীবনে এরকম কিছু অলৌকিক কোনো অনুভব যা আপনি আমাদেরকে শোনাতে চান? অলৌকিক বলতে আমার অ্যাকচুয়ালি আগে মানে শ্বাসকষ্টের পুরো প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে। এখানে এসে মানে জানতাম না যে এখানে মেডিটেশনের দ্বারা এগুলো ঠিক হয় বা কিছু, এগুলো মানে নলেজ ছিল না। আচ্ছা, কিন্তু মানে শীতকাল আসলেই আমার আগে ভয় লাগতো। মানে ঠান্ডা পড়া শুরু হলো, ব্যাস আমার শুরু শ্বাসকষ্ট। ঠান্ডার জায়গা থেকে আলিপুরদুয়ার খুব ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা। অ্যাকচুয়ালি আমার শ্বশুর মানে শ্বশুর বাড়ি আলিপুরদুয়ার, বিয়ে হয়েছে ওখানে, লৌকিক বাড়ি ডালখোলা। আচ্ছা, ঠিক আছে। ওখানে অত ঠান্ডা মানে ইয়ে নেই। তো এখানে এসে বাবার জ্ঞানটা নেওয়ার পরে তো মানে ওই ধরনের যে প্রবলেমগুলো ছিল আমার, ধীরে ধীরে মেডিটেশনের আধারে অটোমেটিক কমে যেতে থাকে। তো আমি মানে ধ্যান দিলাম যে 2 বছর 3 বছর ধরে ঠান্ডার মধ্যে, তখন আমার এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে না, যেটা আগে হতো। মানে একটা জিনিস জানতে জিজ্ঞাসা করছি আমি, মানে আপনি বলছিলেন যে মেয়েদের একটা সবসময় প্রোটেকশন, একটা সিকিউরিটি, সব জায়গায় বেরোতে গেলে প্রশ্ন এসেছে, সাহস এখানে এসে অটোমেটিক মানে এত আত্মবিশ্বাস বেড়ে যায় না। মানে যে কোনো কাজ করতে যাব আগে একটা দ্বিধা ছিল, কিন্তু সেটা এখন থাকে না। মানে একটা শক্তি আপনার মানে ভগবানকে বন্ধু হিসাবে, সাথী হিসাবে সব সময় দেখেন। আমরা যে কোনো জায়গায় মানে কোনো পার্সনকে নিয়ে যাওয়ার একটা সিস্টেম থাকে, সবাইকে সব জায়গায় নিয়ে যেতে পারবেন না। সেখানে মা বাবা, ভাই বোন, হাজবেন্ড, ওয়াইফ, যে কোনো পরমাত্মা শিব যে ভগবান, তাকে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় তাকে স্মরণ করবেন এবং সাথে পাবেন, প্লাস উনি যে আছে তার শক্তি সেটা অনুভব করবেন। এত সুন্দরভাবে উনি সাথ দেয়, মানে এটা না ফিল করলে, এটা আপনাকে দেখেও আমরা ফিল করতে পারছি। দাদার কাছ থেকেও শুনবো যে ঈশ্বরের সাথের আর তার হাতের অনুভব আপনি কতটা করেছেন? কারণ আপনার হাতে তো আমরা অনেক, হ্যাঁ, এই যে এতগুলো ট্যাটু বানানো, এটা কি ট্যাটু শুধু হাতেই করা? হাতে না, বডিতেও আছে, পুরো ফুল বডিতে। এবার এখানে যে ব্যাপারটা আছে, যে ধর্মের যে ব্যাপারটা আছে, ঠিক আছে, ধর্মের ব্যাপারে আমাদের অজ্ঞানতা আছে। এই ব্রহ্মকুমারীতে এসে আমরা পুরোপুরি বুঝতে পারছি ধর্ম অ্যাকচুয়ালি কি, সমাজ কি, সংসার কি, পুরোপুরি ক্লিয়ার করা আছে। ধর্ম যদি করতে হয় তো সমাজই করতে হবে, আর সমাজ সংসারই। তো এবার সবাই তো সংসারকে ঠিক করতে যাচ্ছে, কিন্তু তার আধার কি, সংসারের আধার কি? আমরা হিন্দু ধর্মের মধ্যে আছি, আমরা বিষ্ণু আর লক্ষ্মীকে মানি। এবার কিসের আধারে মানি তাকেও তো সে কেউ জানে না। আমাদের অবজেক্ট কি, আমাদের অ্যাকচুয়ালি ফলো হচ্ছে উনি,
ওনার মতো বা ওনাদের মতো যে পারফেক্ট কেউ নাই, ঠিক আছে না, তাই পারফেক্ট কিন্তু সবাই পছন্দ মানে করে। আমাদের লক্ষ্য তাই, নরস নারায়ণ নারীশ লক্ষ্মী। লক্ষ্মী। এবার এর যে ব্যাপারটা আছে, এর যে পুরো বায়োগ্রাফিটা আছে, এটা ব্রহ্মকুমারী ধীরে ধীরে সব বুঝিয়ে দেয়। এবার আমার টার্গেটই যদি ওইটা হয়ে থাকে, তাহলে আমি কেন ফলো করাবো না? আমি নিজেও ফলো করছি, সবাইকে ফলো করতেছি যে আমি হিন্দু ধর্মের, সনাতন ধর্মের আমি, ঠিক আছে না। তার আমার যে লক্ষ্য যে আছে সে বিষ্ণু আর লক্ষ্মী। তো এবার আপনার তার যে হাতে দেখছি বৌদ্ধেরও ট্যাটু আছে। হ্যাঁ, আমরা সব ধর্মকেই আমরা মানি, ঠিক আছে, সবাইকে আমরা রেসপেক্ট করি। তো এটা কি ব্রহ্মকুমারীতে আসার পরে আপনি বানিয়েছেন না তার আগে থেকেই? না, আমরা অ্যাকচুয়ালি আমি জ্ঞানটা অনেকদিন আগেই পাইছিলাম, কিন্তু আমার কন্টিনিউ ছিল না, ঠিক আছে না। পরে যখন দিদিদের হাত পেলাম, ঠিক আছে, তারপরে ধীরে ধীরে করে কন্টিনিউ হলো। ব্রহ্মকুমারী এরকম একটা সংস্থা আছে যে শুধু ব্রহ্মকুমারী করলে হবে না, সাদা কাপড় পরলে হবে না, ওটাকে জানতে হবে, একটা রেগুলার প্র্যাকটিস আছে। ওই প্র্যাকটিসটা হর রোজ ইনারা করায়, এটাই হচ্ছে এর খাসিয়াত। তো মানে জানতে ইচ্ছা করছে যে আপনি তো মানে অন্যান্য কিছু ফলো টলো করছেন বা এসব বানাচ্ছেন, কোনোদিন এখান থেকে এই সংস্থা থেকে কোনো বাধা নিষেধ আছে? না, সেরকম আমার কিছু নেই। ধর্মের পুরো পরিভাষাটা কি আছে ব্রহ্মকুমারী ডিটেল বলে দেয়, ঠিক আছে না। কোন ধর্ম কবে আসছে, কেন এই ধর্মের মধ্যে ক্যাচাল, ঠিক আছে না। ধর্মের পরিভাষাটা শান্তির, শান্তির বার্তা দেওয়াই সব ধর্মের কাজ। কিন্তু শান্তিতে এখন দেখা যাচ্ছে না, সবাই লাঠি পাথর, ঠিক আছে না। এবার এতটুকু তো আমাদের বুদ্ধি আসছে যে এটা শান্তির বার্তা না, একদম। তো ব্রহ্মকুমারী কিন্তু ফেজ হয় না, কিন্তু ওরা নিরন্তর কাজ করে যাচ্ছে, মানে শান্তির বার্তা দিয়ে মানে যাচ্ছে। কেউ জানতে পারছে না, কিন্তু পিছনে থেকে এত সুন্দর হ্যাঁ, কাজ একদম করে গুপ্ত যাচ্ছে। হিসাবে ভারতের পুরা সেবা, ওয়ার্ল্ডের পুরা সেবা এরা করছে। এবং জানো সুরজিৎ, আমার একটা কথা মনে হচ্ছে, আজ ঈশ্বরকে নিয়ে আমাদের এত টানা পড়ে না, সেই ঈশ্বরকে নিয়ে আমরা মারপিট করছি, তাই না? এটা কি একদম কোন তাই। দিকের কথা? এটা তো জ্ঞানের কথা না, না ঠিক। তা আজকে টিভিতে দেখতেছি, ধর্মের মধ্যে দেখতেছি, রাজনীতির মধ্যে দেখতেছি, সব সব সেক্টরের মধ্যে জায়গায় দেখা একই যাচ্ছে। অবস্থা। তো এটা কি আমরা যদি ব্যক্তিগত হিসাবে বলা হয়, বা আমার যদি ব্যক্তিগত যদি কিছু বুদ্ধি থাকে, তাহলে আমাকে বুঝিয়ে নিতে লাগবে অ্যাকচুয়ালি ভগবানকে, আর ভগবানের বার্তা কি হওয়া উচিত, শান্তির আর বার্তা। সেটা কোথায় দেখা যায়। অবশ্যই তো আমি যে জায়গাটা দেখছি যে ব্রহ্মকুমারী যে জায়গাটা নিয়ে যাচ্ছে, এবং তারা যে নিঃস্বার্থ হিসাবে যে সেবাটা করে যাচ্ছে, ঠিক আছে না। তো এটা তো মানে আমরা তো ওনাদের মতো হতে পারবো না, তবে আমরা চেষ্টা করব যে আমাদের যা আছে তন ঘরে মন থেকেও। ধন দিয়ে আমরা ওনাদেরকে সাপোর্ট করব, সহযোগী অবশ্যই করব। সেটা একটু দিদির কাছে আসবো, যে সত্যিকারে আজকে যে ধর্মে এত হানাহানি, আজকে সব জায়গাতে রাজনীতি বলি বা আমাদের পারিপার্শ্বিক অবস্থাতে দেখতে পাচ্ছি চারিদিকে একটা যুদ্ধের পরিস্থিতি, একটা ডামাডোল চলছে। এই পরিস্থিতিতে উনি যেরকম বলছেন আপনারা নাকি গুপ্তভাবে সারা বিশ্বের সেবা করছেন, সেই সেবাটা কি একটু যদি সংক্ষেপে বলেন। গুপ্ত সেবাটা এটাই যে আমরা নিজের জীবনকে পরিবর্তন করে, সম্পূর্ণ রীতিতে পরিবর্তন করে, ভগবানের যে শ্রীমত আমাদের কাছে আছে, ওই শ্রীমত অনুসারে নিজেকে পরিবর্তন করে অন্যকেও আমরা পরিবর্তন করি। ধরে রাখুন আমরা একটা ক্লাসে 50 জন আছে, ধরে রাখুন 50 জনের মধ্যে যে পরিবর্তনটা, প্রত্যেককে জিজ্ঞেস করবেন, প্রত্যেকেই পরিবর্তন অনুভব করবে, আচ্ছা। নানা কিছু অনুভব শোনাবে। এমন কেউ নেই যে অনুভব শুনবে না। এমনকি এমনও লোক আছে যে ক্লাস করবে না, কিন্তু প্রতিদিন আসবে। আমি কেন আসেন? ভালো লাগে, শান্তি লাগে, তাই জন্য আসি। সেরকমভাবে এর মধ্যে কী যেন একটা পরমাত্মার ছত্রছায়ার মধ্যে প্রেমের সাগর, শান্তির সাগর, আনন্দের সাগর পরমাত্মা সতেতে আমরা প্রেম, সুখ, শান্তি, আনন্দ নিজেও পাই, অন্যরাও পায়। বাহ, এখান থেকে যদি মানে নিয়ে নিই, স্বপরিবর্তনের মাধ্যমে বিশ্ব পরিবর্তন, এটাই তো বলতে পারি। মানে উনি যেমন বললেন দিদি যে আমি তো মানি সব ঈশ্বর, এখানে গেলেও আমার কোনো প্রবলেম হয় না। তো আমাদের যারা মেয়েরা সংসারে, ঠাকুর ঘর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, হ্যাঁ, ভক্তি, খুব মূর্তি টুর্তি রেখে আমরা পুজো টুজো করি। তো এই ব্রহ্মকুমারীতে এসে জ্ঞান ট্যান পেয়ে পুজো করা হয় না ছেড়ে? না দিদি, আমি যখন মানে বিয়ের পরে আসলাম, তো ওদের বাড়িতে পুজো টুজো হতো না। আচ্ছা। কিন্তু আমি তো ভক্তিমাঠ থেকে এসেছি, আমার তো অভ্যেস ছিল যে পুজো করা, তো আমি করতাম। আমার জন্য তো সেরকম কোনো বাধা ছিল না, ঠিক আছে। ধীরে ধীরে আমি ওরা যে জ্ঞানটা শুনতো না, ক্লাসগুলো শুনতো, আমি শুনতাম, খুব ভালো লাগতো। তো ধীরে ধীরে আমার কিন্তু 7 days কোর্স আগে হয়নি। আচ্ছা। আমি আগে মানে জাস্ট পরমাত্মার পরিচয়, নিজের পরিচয়, এটুকুনি ওদের কাছ থেকে শুনেছি, সেটা নিয়ে চলছি। তারপর মেডিটেশন অল্প অল্প করে, ওরা বলতো যেরকম, শুধু অল্প অল্প শুনে শুনে করতাম, তো অনুভব হতো কিছু কিছু, ভালো লাগতো, মনের শান্তি সব দিক থেকে। তো আস্তে আস্তে শুনলাম যে 7 days কোর্স এক জায়গায় করানো হবে আমাদের ওখানে। তো গেলাম ওখানে, গিয়ে 7 days কোর্সের মধ্যে একদিন শুনতে পারলাম যে দেবী দেবতা যাদের আমরা পুজো করছি, ঠিক আছে, সেই দেবী দেবতাই নাকি সাধারণ মানুষ হয়ে গেছে পাঠ করতে করতে। মানে আমরাই দেবী দেবতা ছিলাম। হ্যাঁ, আমরাই ছিলাম। তো সেটা শুনে আমার খুব মানে একদম অবাক লাগলো, এটা কিরকম, মানে আমরাই দেবী দেবতা, এত খুশি, আমি যাকে পুজো করছি সেটাই আমি,
মানে এত খুশির অনুভূতি হলো আর অবাক লাগলো। আর আমি শুধু সেদিন রাত্রিবেলা আমি যেদিন ক্লাস করে আসছিলাম, ও আমাকে আনতে গেছে রাত্রি মানে ওখান থেকে। হিন্দু ধর্মেও তো এই মান্যতাই আছে, পতি দেব বলে। তো আপনি কি দাদাকে দেবতা বা নারায়ণ মনে করেন না? দেখেন, আগে তো একটা অন্যরকম ভাবনা ছিল ওই ধরনের, কিন্তু এই গানটা আসার পরে বাবা বলছে যে পতিও কা পতি, যে পতিকে আমরা পরমেশ্বর বলছি, অ্যাকচুয়ালি ভক্তি মার্গে এটাই মানে, কিন্তু এখানে এসে জানতে পারেন যে যে পতিকে ভগবান বলছে সেই পতিরও পতি হচ্ছে পরমাত্মা শিব নিরাকার জ্যোতির্বিন্দু। এটা ক্লিয়ার হলো জানো যে এখানে এসে কিছু ছাড়ায় টাড়ায় না। না, একদম না, একদম না। এখানে যদি কিছু ছাড়ায় তাহলে বদ আদত যেটা আছে, খারাপ আদত যেটা আছে সেটা ছাড়ায়। আর সেটা ছাড়ানোর যে সিস্টেমটা আছে এত সুন্দর আনোখা, সবকিছুর মধ্যে একটা বিপরীত থাকে। এই বিপরীতটা এটা নিয়ে দেখা যায় এটা ভালো না এটা ভালো, তোমার জীবনে কোনটা ভালো, যেটা ভালো সেটা আপন করে নাও। এই যে শিক্ষাটা আছে, না কোনো বাবা মা দিচ্ছে, না সমাজের কেউ দিচ্ছে, না স্কুলের টিচাররা দিচ্ছে, কেউ দেয় না। শুধু এই যে ঈশ্বরী যে টিচাররা আছে, ঠিক আছে, যারা এই সেবাটা করে যাচ্ছে, তারা মান্যতাটাকে চেঞ্জ করে দিচ্ছে। কেন ভারতের সব ধর্মের মান্যতা আলাদা, আমরা অন্য ধর্মের লোককে খারাপ বলতে পারি না। এই যে সব ধর্মের প্রতি যে একটা রেসপেক্ট, সেটা ব্রহ্মকুমারী সুন্দর করে রেসপেক্ট দেয়। এবং ওনার যে বক্তব্য যে আমার অস্তিত্ব কোথায়, ঠিক আছে, সেটারও পুরোপুরি ক্লিয়ার করে দেয়। এবং ওনাদের যেটা আছে সেটাও কোনোদিন বিবাদের মধ্যে আসে না। দাদা, বিবাদের কথা বললেন, তো আপনাদের সাংসারিক সংসারে থাকতে গেলে তো একটুখানি খুঁটিনাটি হয়, হ্যাঁ? তোমারও ঝগড়া অশান্তি হয় নাকি ঘরে? অবশ্যই হয়, তো সবারই হয় বলছে যখন, তো আপনাদেরই কি এখনো ঝগড়া হয়? কিন্তু ব্রহ্মাকুমারীতে জবের থেকে আমরা আসি, বা আমাদের যে যুগলের যে সম্বন্ধটা আছে, এই সম্বন্ধটা এত সুন্দর যে এটা সম্বন্ধটা কেমন করে রাখা যায় সেটা শেখায়। এখানে প্রসিডিওর আছে, যে কিছু শিক্ষা আছে, সেটা দিদিরা সুন্দর করে দিয়ে দেয়, যাতে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। অ্যাকচুয়ালি আমাদের একটাই ব্যাপার, সেটা আমরা লোককে মানাইতে চাই। এই মানাটা, এবার সব জিনিস যে মানতে হবে তার তো কোনো মানে নেই, ঠিক আছে, নিজেকেও কিছু মানতে হবে। হ্যাঁ, এবার এইটা কিন্তু ইগো বলে। আর এই ইগোকে ভাঙে কিন্তু এই ব্রহ্মাকুমারী দিদিরা সুন্দর করে ভেঙে দেয়। তাদের মেডিটেশন, তাদের কাউন্সিলিং এত সুন্দর। আমরা এটাই বলতে চাচ্ছি এই মাধ্যম দ্বারা, ঠিক আছে না, যে যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে 7 days কোর্স করে, ঠিক আছে না, সে 7 দিনেই পরিবর্তন হতে পারবে, গ্যারান্টি। কেন এদের যে প্রসিডিওরটা এত সুন্দর, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে না, অটোমেটিক ও ভুলে যাবে যে আমি কোথায় কোথায় ভুল করতেছি এবং আমাকে কোথায় কোথায় আমাকে সহযোগ নিতে লাগবে। এই পুরো প্রসিডিওরটা এনারা করে যায়, যার জন্য এখানে পরিবর্তনের মেন ফাউন্ডেশন এটা। খুব সুন্দর দিদি। দাদা তো এত ভালো করে বোঝাচ্ছেন, আর উনি মনে হচ্ছে জ্ঞানের অনেক ডেপথে গেছে। তো সেইখানে আপনার কি অনুভব যে এখানে এসে আপনি দাদাকে কি সার্টিফিকেট দিতে চান? উনি কি এখনো রাগ ঠাক করেন? বা আর একটা কথা আমি বলবো, আপনি একটা কথা বললেন মানে স্বামীরও স্বামী হচ্ছে পরমাত্মা, হ্যাঁ না? তো স্বামীর প্রতি কি কোনো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে? কিছু কি মনে হয়েছে যে না এখন আমি অন্যভাবে চলবো? বা দাদা যেভাবে বললেন যে আমাদের সম্পর্কে যে ইকুয়েশনটা না, ওটা খুব সুন্দর হয়ে গেছে। এই নতুন দৃষ্টিভঙ্গি কিসের সম্পর্কে? অ্যাকচুয়ালি হাজবেন্ড ওয়াইফের যে সম্বন্ধ, সেটা তো মানে খুব সুন্দর একটা সম্বন্ধ, কিন্তু এখানে এর সাথে আমাদের সাথে মানে বন্ধুত্বের একটা সম্বন্ধ তৈরি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বাবার জ্ঞানে এসে, বাবার এই পরিচয়ে আমরা এখানে লৌকিক হিসেবে, বডি হিসেবে হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে, কিন্তু এখানে আমরা পরিচয় পাচ্ছি আত্মা, প্রত্যেক আত্মা এক পরমাত্মার সন্তান। সেই হিসাবে যে বাবার বাচ্চা সবাই, সেই হিসাবে ভাই ভাই। এটা তো একদম প্র্যাকটিক্যাল। আমরা মন্দিরে গেলে কিন্তু মা দুর্গার সামনে স্বামীও মা বলে, আবার বাচ্চাও মা বলে, কিন্তু সে কিন্তু কখনো শাশুড়ি মা বলে না। তাহলে যে সার্টিফিকেটের কথাও বলছিল, তাহলে কি আপনার নতুন বন্ধু আপনার স্বামী? একদম, বন্ধুত্বের পার্টও আছে, হাজবেন্ড ওয়াইফের পার্টও আছে, ঠিক আছে, ভাই ভাইয়ের পার্টও আছে, সব পার্ট একসাথে, ঠিক মানে একদম জ্ঞানের আধারে। এই যে নতুন ধরনের একটা সম্পর্ক না, যেটার কথা ওনারা এত বললেন, এর মধ্যে আপনাদের একটা বিশাল ভূমিকা মানে বোধ করতে পারছি। তো আপনাদের সেন্টারেও নিশ্চয়ই এরকম অনেক সমস্যা নিয়ে অনেক যুগল আসে না? তো আপনারা কি করে তাদেরকে মানে এভাবে চিন্তনটা? সমস্যা নিয়ে যখন আসে তখন 7 দিনের কোর্সটা আমরা করাই, আর যোগ মেডিটেশন করাই, তাতে সমস্যা তাদের দূর হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি এনাদেরকে একটা আদর্শ মানে গৃহস্থ আশ্রমের যে একটা সিম্বল আপনি কি দিচ্ছেন এনাদের? এদেরই সিলেক্ট করেছি, এদের জীবন প্রকৃত আদর্শ জীবন। ব্রহ্মকুমারীতে এসে, ঠিক আছে না, সবাই তো প্রার্থনা করে, সবাই কি করে, ঠিক আছে না, তা আমি সেভাবে প্রার্থনা করিনি। তবে আমার জীবনে যে পরিবর্তন এবং আমার জীবনে যে উঁচা যে জায়গাটা, ঠিক আছে না, পরমাত্মা শিব, ঠিক আছে, করে দিয়েছে, সেটা হচ্ছে 42টা কেসই আমার কিন্তু এখন একটাও নেই। আচ্ছা, এই প্রশ্নটা আমার মাথায় আসছিল যে এতগুলো 42টা কেস একটাও নেই, ঠিক আছে না। এইবার এটাকে কেউ মিরাক্কেল বলুক, কেউ জাদু বলুক, ঠিক আছে না, আমি তো উপহার হিসেবে নিচ্ছি, ঠিক আছে না। আর এটাকে আমি বরদানও বলবো, এবং এটাকে আমি এত ভাগ্যশালী যে আমার দিদির পক্ষ হয়ে আমি একটাই কথা বলবো, দিদিরা যে সেবা করতেছে, ঠিক আছে না,
মানে একটা নতুন জীবন দিয়ে দিচ্ছে, মানে ঘর ঘরকে স্বর্গ বানানো, স্বর্গ বানাচ্ছে। আর শুধু বানাচ্ছে বলে না, এরা অলরেডি করা শেষ, কিছু বাকি আছে, ঠিক আছে, এদেরকে দেখে আসবে। একদম একদম, এত সুন্দর সময়, আপনাদের কথা আরো শুনতে ইচ্ছা করছে, আর আপনাদের অনুভব আমরা চাইবো যে আরো ভালো করে আমাদের দর্শকরা সেগুলোকে নিজেদের জীবনে ধারণ করুক আর করে নিজেদের জীবনে পরিবর্তন আনুক। কিন্তু আজকে সময় এখানেই শেষ করতে হবে, অনুষ্ঠানও প্রায় শেষের পথে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের ক্ষেত্রে বলি, আজকে কত নতুন নতুন জিনিস শিখলাম, কত নতুন নতুন অভিজ্ঞতা হলো, জানতে পারলাম যে শুধু একটা জিনিসের নামই নয়, কিন্তু ভক্তি, ভক্তি আসলে কি? ভক্তি একটা প্রেরণা, ভক্তি একটা ইচ্ছা, ভক্তি একটা অনুভব। সেটা কি কেউ করিয়ে দেয় না, ভেতর থেকে আসে। সবাই এসে বলে তুই এই পথটায় যা, কিন্তু এই পথটা যে আমার জন্য ঠিক সেটা কিন্তু কেউ বলে দেয় না। একদম তাই। তাই পথ অনেক হতে পারে, দুনিয়াতে বলে গেছেন শ্রীরামকৃষ্ণ, যত মত তত পথ, কিন্তু সেই লক্ষ্য আমাদের একটাই, পৌঁছাতে এক জায়গাতেই হবে। তো যখন এক জায়গাতেই পৌঁছাবো, কেন না আমরা খুব সহজ রাস্তাটা ধারণ করি? সহজ রাস্তায় যদি যাই তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে খুব সহজেই পৌঁছাতে পারবো। আর আমার মতে এই সহজ রাজযোগ, এর থেকে ভালো রাস্তা আর কিছু হতে পারে না। তাই জাতি ধর্ম নির্বিশেষে সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসুন, এসে 7 দিনের ক্লাসটা করে দেখুন। দেখুন না, দাদা দিদি সবাই এত ভালো ভালো অনুভব শোনাচ্ছে। একটু ক্লাস করলে, যেখানে সম্পূর্ণ নিঃশুল্ক, কোনো রকম পয়সা লাগে না, সেখানে এসে যদি একটু জীবনটা পরিবর্তন হয়, তাহলে তো সমাজের পরিবর্তন হবে, দেশের পরিবর্তন হবে, আর সব থেকে বড় কথা আপনার নিজের পরিবর্তন হবে। তাই এই শুভ ভাবনা নিয়ে আজকের মতন আমরা দুজন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।